কমিশনের সতর্কতা, গ্রেফতারের দাবি বিরোধীদের, তারপরেও থামছেন না চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ একেবারে শুনানি কেন্দ্রে ঢুকে ভোটদাতাদের উস্কানির অভিযোগ উঠল তার বিরুদ্ধেই। আর গতকালের মতো আজও এক প্রকার গাজোয়ারি করেই শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। নেতা বলে কথা, তাই যা ইচ্ছে করতেই পারেন। সোমবার যে কাজ করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন, মঙ্গলেও সেই কাজটাই করলেন। আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র, যারা 2002-এ ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে, এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না? স্যারের শুনানি বন্ধ করার এই অধিকার বিধায়ককে কে দিল? নেতাগিরির এখানেই শেষ নয়, বীরের মধ্যে থেকে কে বা কারা শুনানি চাই না বলতেই বিধায়ক অসিত মজুমদারের রংবাজি। এই হিয়ারিং চলবে, আপনারা কি বলছেন? কি বলছেন আপনারা? হিয়ারিং করবেন না এখন, হিয়ারিং করবেন না। আমাদের বিএলও 2রা থাকবে, বিএলএ 2 না থাকলে কোনো হিয়ারিং হবে না। বিধায়কের সাফাই, মানুষের হয়রানি বন্ধ করাই তার লক্ষ্য, কিন্তু হচ্ছে তো উল্টোটাই। পোলবা ব্লকে, এই পোলবা দাঁতপুর ব্লক, সেই ব্লক অফিসে যে শুনানি চলছে, এখানেও চুঁচুড়া বিধানসভার কয়েকটি অঞ্চলের শুনানি পর্ব শুরু হয়েছিল। ঠিক সেই সময় বিধায়ক এখানে উপস্থিত হন এবং এসে সরাসরি সেই শুনানি বন্ধ করে দেন। কমিশন সোমবারই জানিয়ে দিয়েছিল বিএলএরা কোনোভাবেই শুনানি কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন না। বুথে বুথে আধা সেনা রাখারও কথা ভাবছে কমিশন, কিন্তু একজন নেতার কথায় কিভাবে শুনানি বন্ধ করে দিলেন কমিশনের প্রতিনিধিরা? ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা করতে দেব। রাজনৈতিক নেতারা যা বলবে তাই আমাদের শুনতে হবে। আমরা এত কষ্ট করে এসেছি, 20 কিলোমিটার দূর থেকে রাজার থেকে এই খোঁড়া রাস্তা দিয়ে খোঁড়া পা নিয়ে এসেছি। এখানেও শেষ নয়, অসিত মজুমদার সরাসরি বিডিওর ঘরে ঢুকে শুনানি কেন্দ্রে বিএলএ না থাকার লিখিত অর্ডার দাবি করেন। আমি তো আমার অথরিটিকে জানাবো, আমি তো কোনো ডিসিশন পেলাম না। অর্ডার যদি থাকে তাহলে হবে, অর্ডার না থাকলে কী করে হবে? এদিকে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত দাবি, তার বিধানসভায় শুনানি কেন্দ্রে বিএলএদের ঢুকতে দেওয়া হয়েছে। যদি বিএলএদের বের করে দেওয়া হতো তাহলে কমিশনে বন্দোবস্ত করা হতো বলেও দাবি করেন তিনি। বিএলও 2কে অ্যালাউ না করে সেখানে গন্ডগোল করবে, মানে এই স্যার বন্ধ হবে, শুনানি বন্ধ হবে। কমিশনকে ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া উচিত, এফআইআর করে এদেরকে অ্যারেস্ট করে নেওয়া উচিত। যে অসিত মজুমদার, ওকে তো ক্যান্ডিডেচার যাতে না পায়, ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কেউ ক্যান্ডিডেট হতে পারে, এটা ইলেকশন কমিশনকে বুঝিয়ে দেওয়া উচিত কি হতে পারে না। শুনুন, মানুষের কথা বলতে গিয়ে যদি গ্রেফতার হতে হয় হব, এসব সিপিএম 34 বছর দেখেছি, আর বিজেপিও দেখবো। এসআইআর শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে নামতে চাইছে কি তৃণমূল কংগ্রেস? সাধারণ মানুষ তারা হয়রানির শিকার হচ্ছেন। বহু মানুষ তারা সকাল থেকে এসে এই প্রচণ্ড ঠান্ডায়, যেখানে সকালবেলায় কনকনে শীত, সেই শীতে এসে বসে থাকছেন। তবে বিধায়ক এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই আবার নতুন করে এই শুনানি পর্ব শুরু হয়েছে। হুগলির পোলবা থেকে বিধান সরকার, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।